আলিয়া সম্পর্কে একটা প্যাসেজ রয়েছে। আলিয়া ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 4। আলিয়া হচ্ছে চতুর্থ শ্রেণীর একজন ছাত্রী। শি ইজ ওয়ান অফ দ্য লিটল ডক্টর অফ আর স্কুল। সে তার স্কুলের ক্ষুদে চিকিৎসকদের মধ্যে অন্যতম। ওয়ান অফ দ্য মানে অন্যতম, সে তার স্কুলের ক্ষুদে চিকিৎসকদের মধ্যে অন্যতম। এ লিটল ডক্টর ওয়ার্কস ফর দ্য ফিজিক্যাল ওয়েলবিং অফ স্টুডেন্ট। একজন ক্ষুদে চিকিৎসক কি হিসেবে কাজ করে, কি জন্য কাজ করে? ফিজিক্যাল ওয়েলবিং, শারীরিক সুস্থতা অফ স্টুডেন্ট, শিক্ষার্থীদের বা স্টুডেন্টদের, ছাত্রছাত্রীদের শারীরিক সুস্থতার জন্য একজন ক্ষুদে চিকিৎসক কাজ করে। তাহলে ফিজিক্যাল ওয়েলবিং মানে হচ্ছে শারীরিক সুস্থতা। ফিজিক্যাল ওয়েলবিং মানে শারীরিক সুস্থতা। She visit the class and takes measurement of the height. সে কি করে? যেগুলো শ্রেণী রয়েছে সেই শ্রেণীগুলো পর্যবেক্ষণ করে। and take measurement of height, এবং উচ্চতার পরিমাপ নেয়, ওজনের পরিমাপ নেয়। and temperature of student, এবং তাপমাত্রা পরিমাপ করে। কাদের? ছাত্রছাত্রীদের। she helps to distribute deworming tablet. সে কি করে? কৃমির ওষুধ ভাগ করে দেয়, ডিস্ট্রিবিউট করে দেয়। ডিস্ট্রিবিউট মানে ভাগ করে দেওয়া। অ্যান্ড ভিটামিন ক্যাপসুল, এবং ভিটামিন ক্যাপসুল দেয়। অ্যামং দ্য স্টুডেন্ট, কাদের মধ্যে? ছাত্রছাত্রীদের মধ্যে। শি সাজেস্ট দ্য স্টুডেন্ট টু টেক দ্য ডিফর্মিং ট্যাবলেট আফটার এ মিল। সে কি করে? স্টুডেন্টদেরকে সাজেস্ট করে বা উপদেশ দেয় ছাত্রছাত্রীদের টু টেক, কি করতে? কৃমির ওষুধ নিতে। কখন? আফটার এ মিল, খাবার খাওয়ার পর এই ডিফর্মিং ট্যাবলেটটা খেতে। she asked them to drink safe water. সে তাদেরকে কি বলে? তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন পানি পান করতে বলে। সেফ ওয়াটার, নিরাপদ পানি পান করতে বলে। ওকে, সেফ ওয়াটার মানে নিরাপদ পানি। she also asked the student to wash hands before taking food. সে আরো কি বলে সব ছাত্রছাত্রীদেরকে? যে খাবার আগে হাত ধুতে। আলিয়া কিপস দ্য হেলথ রেকর্ড অফ দ্য স্টুডেন্ট। সে কি করে? ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের একটা রেকর্ড সবসময় নিজের কাছে রাখে। when the student feel sick, যখন কি হয়? ছাত্রছাত্রীরা অসুস্থ হয়, or get hurt, এবং কোথাও আঘাত পায়, she responds quickly with a first aid box. সে কি করে? দ্রুত রেসপন্স করে। কি নিয়ে? with a first aid box, একটা প্রাথমিক চিকিৎসার বক্স নিয়ে। she also inform teacher. সে কি করে? শিক্ষকদেরকে জানায়। কখন? in case of emergency, যদি কোনো জরুরি অবস্থা হয় তখন সে কি করে? শিক্ষকদেরকে জানায়। আলিয়া এনজয় হার ওয়ার্কস অ্যাজ লিটল ডক্টর। আলিয়া তার এই যে কাজটা লিটল ডক্টর হিসেবে, ক্ষুদে চিকিৎসক হিসেবে মজা করে। কার মাইক্রোফোন আনমিউট হয়ে গেছে? বাবা একটু মাইক্রোফোনটা মিউট করে দাও। আলিয়া একজন ক্ষুদে চিকিৎসক হিসেবে তার কাজগুলোকে উপভোগ করে। তো এটা হচ্ছে আমাদের প্যাসেজ। এই প্যাসেজ থেকে আমাদের কিছু নিচে কোয়েশ্চেন দেওয়া আছে। বলা আছে হোয়াট ডাজ আলিয়া ডু অ্যাজ এ লিটল ডক্টর। তাহলে আলিয়া একজন ক্ষুদে চিকিৎসক হিসেবে কি করে? আলিয়া, এই যে আমাদের এই লাইন অ্যান্সার হবে। আমি দেখাই দিচ্ছি, দাঁড়ো। তবে মাইক্রোফোন মিউট করো। আমার স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছ? আমার ফার্স্ট কোয়েশ্চেন আছে হোয়াট ডাজ আলিয়া ডু অ্যাজ এ লিটল ডক্টর। আমার অ্যান্সার হবে আলিয়া, এই যে অ্যাজ এ লিটল ডক্টর আলিয়া ওয়ার্কস ফর দ্য ফিজিক্যাল ওয়েলবিং। এই যে ফিজিক্যাল ওয়েলবিং অফ দ্য স্টুডেন্টস। তাহলে হোয়াট ডাজ আলিয়া ডু অ্যাজ এ লিটল ডক্টর? আলিয়া ডু অ্যাজ এ লিটল ডক্টর ফর দ্য ফিজিক্যাল ওয়েলবিং অফ দ্য স্টুডেন্ট। কি করে? ছাত্রছাত্রীদের শারীরিক সুস্থতার জন্য কাজ করে। তারপরে ম্যাম আপনি যেগুলো ওইগুলোই লিখবো নাকি এই যে আপনি যে বললেন আলিয়া আমি তোমরা অ্যান্সার গুলো সাজিয়ে নিয়ে লিখে আমাকে হোমওয়ার্ক দেওয়ার কথা ছিল। তোমরা সেটা করোনি। এখন আমাকে আবার অ্যান্সার গুলো লিখে তোমাদেরকে পাঠাতে হবে। আমি অ্যান্সার গুলো লিখে তোমাদেরকে পাঠিয়ে দিব। আর যদি আমি কোনো কিছু দিতে বাই এনি চান্স ভুলে যাই, হ্যাঁ, তোমরা একটু আমাকে মনে করে দিবে সাইফ। ওকে, গ্রুপে এসএমএস করবে যে মিস আপনি এই পড়াটা দেননি। ওকে ওকে ম্যাম। ওকে। টেম্পারেচার, আচ্ছা, তারপরে বলেছে হোয়েন শুড স্টুডেন্ট টেক দ্য ডিফর্মিং ট্যাবলেট। কখন ডিফর্মিং ট্যাবলেট ছাত্রছাত্রীরা খাবে? কখন? দেখো, এই যে দ্য স্টুডেন্ট টু টেক দ্য ডিফর্মিং ট্যাবলেট আফটার দ্য মিল।
এই যে the student to take a deforming tablet after a meal. তারপরে বলেছে হোয়াট অ্যাডভাইস ডাজ আলিয়া গিভ টু দ্য স্টুডেন্ট অ্যাবাউট ওয়াটার। এই যে আলিয়া গিভ দ্য অ্যাডভাইস টু দ্য স্টুডেন্ট টু ড্রিঙ্ক সেফ ওয়াটার, টু ড্রিঙ্ক সেফ ওয়াটার, পরিষ্কার পানি পান করতে। তারপরে কি বলেছে দেখি একটু। পরের কোয়েশ্চেন আছে হচ্ছে হোয়াট ডাজ আলিয়া ডু ইফ এ স্টুডেন্ট ফিল সিক অর গেট হার্ট। যখন কোন স্টুডেন্ট, আচ্ছা মাইক্রোফোন গুলো বারবার বলছি মিউট করতে, তোমরা কি বুঝতে পারছো না? মাইক্রোফোনটা মিউট করে দাও। জান্নাত রোজ আইডি। আচ্ছা, হোয়াট ডাজ আলিয়া ডু ইফ এ স্টুডেন্ট ফিল সিক অর গেট হার্ট। যখন একটা স্টুডেন্ট কি হয়, অসুস্থ হয় বা আঘাতপ্রাপ্ত হয়, তখন আলিয়া কি করে, এই যে she responds quickly with a first aid box. when a student when a student should take, কোথায় গেল, এই যে আলিয়া ডু, হোয়াট ডাজ আলিয়া ডু ইফ এ স্টুডেন্ট ফিল সিক অর গেট হার্ট। ইফ এ স্টুডেন্ট ফিল সিক অর গেট হার্ট, আলিয়া রেসপন্স কুইকলি উইথ এ ফার্স্ট এইড বক্স। নেক্সট ই নাম্বারে একটা কোয়েশ্চেন আছে যে হচ্ছে Why do you think আলিয়া এনজয় হার ওয়ার্ক অ্যাজ এ লিটল ডক্টর। তুমি কেন মনে করো যে আলিয়া একজন লিটল ডক্টর হিসেবে তার কাজগুলোকে, একজন ক্ষুদে ডাক্তার হিসেবে তার কাজগুলোকে উপভোগ করে। এই কোয়েশ্চেনটা আমি 4টা কোয়েশ্চেনের অ্যান্সার দিব, ই নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সারটা দিব না। এটা সবাই ফ্রি হ্যান্ডে বাসায় লিখবে। এই ই নাম্বার কোয়েশ্চেনটা, হোয়াট ডু ইউ থিঙ্ক আলিয়া এনজয় হার ওয়ার্ক অ্যাজ এ লিটল ডক্টর। তুমি কেন মনে করো, হোয়াই ডু ইউ থিঙ্ক, তুমি কেন মনে করো আলিয়া এনজয় হার ওয়ার্ক অ্যাজ এ লিটল ডক্টর। আলিয়া একজন ক্ষুদে চিকিৎসক হিসেবে তার কাজগুলোকে উপভোগ করে। সবাই কি বুঝতে পেরেছো? এই কোয়েশ্চেনের অ্যান্সারটা সবাই বাসায় ফ্রি হ্যান্ডে লিখবে। ম্যাম এটা কি আপনি অ্যান্সার লিখে দিবেন গ্রুপে? নো, আমি এটা দিব না, এটা তোমরা আমাকে দেখাবে, আমি নেক্সট ক্লাসে দেখবো এটার অ্যান্সার। তোমরা লিখে আমাকে পাঠাবে, ওকে? হোয়াই ডু ম্যাম এই ইউ, কোশ্চেন, হ্যাঁ আরহাম বাবা কিছু বলবে? এই কোশ্চেন গুলো আমরা মুখস্থ করে যে গ্রুপে পাঠাবো? এই কোয়েশ্চেন গুলো সবগুলোর অ্যান্সার আমি গ্রুপে দিয়ে দিব। গতদিনই পড়া দেওয়া ছিল, বাট আমি দিতে ভুলে গেছি, তোমরাও পড়াগুলো করনি। তো আমি বললাম যে নেক্সট ক্লাস থেকে আমি যদি কিছু দিতে চাই এবং সেটা যদি দিতে ভুলে যাই আমাকে মনে করিয়ে দিবে। আর আজকে ক্লাস শেষে আমি এ বি সি ডি এই 4টা কোয়েশ্চেনের অ্যান্সার দিব, বাট ই নাম্বার কোয়েশ্চেনটার অ্যান্সার দিব না। ই নাম্বার কোয়েশ্চেনটার অ্যান্সার তোমরা লিখবে বাসায় ফ্রি হ্যান্ডে, নিজে থেকে নিজের মাথায় যেটা আসে সেটা লিখবে, লিখে আমাকে গ্রুপে ছবি পাঠাবে, ওকে? ওকে ম্যাম, আমার তো নিজের সমস্যা হচ্ছিল তো তাই একটু বুঝতে পারোনি তাই তাই জিজ্ঞেস তো? করে নিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা থাকলো আমাদের নেক্সট ক্লাসের হোমওয়ার্ক। এটা ছিল, আবার আমি দিলাম। তারপরে আমাদের যেটা আছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। এখন আমাকে আর্টিকেল বলবে। আচ্ছা, আমাকে এখন আগে আর্টিকেল পড়ার আগে একটা বলো তো, আমি যদি কোনো কিছু নির্দিষ্ট করে বোঝাই তাহলে তার আগে, আচ্ছা আগে বলো আর্টিকেল কয়টা, কে কে জানো আর্টিকেল কয়টা, কোনগুলো আর্টিকেল? আর্টিকেল, হ্যাঁ আর্টিকেল 3টা। কি কি বাবা? এ এন্ড দা, এ এ এন্ড এন্ড দাকে দা, আর্টিকেল। ওকে আর্টিকেল 3টা তাই তো, এ এন এবং দা। তাহলে আমাকে বলো তো, আমি যদি কোনো কিছু নির্দিষ্ট করে বোঝাই সেক্ষেত্রে আমি কি বসাবো? দা। ওকে, আমি যদি এন কোথায় বসাবো আমি? এন ম্যাম কোথায় এগুলো বসাবো? আমরা আগে ছোট ছোট পড়ছিলাম গ্রামার বুকে। এন আমরা বসাবো, হ্যাঁ পড়েছি ঠিক আছে। আমরা সাধারণত এ আর এন, মাইক্রোফোন মিউট করে দাও সবাই, এ এন ইউজ করি যেখানে হচ্ছে একটি বোঝায়, কোনো জিনিস একটি আছে বোঝায়, সেক্ষেত্রে আমরা এ অর এন ইউজ করি। এখন দেখা যাচ্ছে এক জায়গায় এ আছে, এখন আমি এ কোথায় ইউজ করব, এন কোথায় ইউজ করব, দুই জায়গাতেই একটি করে বোঝাচ্ছে, কিন্তু আমি এ কোথায় ইউজ করব, এন কোথায় ইউজ করব, তাই তো? এটা তো আমাদের কোশ্চেন। তাহলে আমরা এন ইউজ করি, এ এন এন, এন ইউজ করি আমরা সাধারণত যদি ওয়ার্ডটা ভাওয়েল হয়, যদি ওয়ার্ডটা ভাওয়েল হয়, অর্থাৎ কোনো ওয়ার্ড যদি
এ ই আই ও ইউ এই 5টা ওয়ার্ড দিয়ে শুরু হয়। এ ই আই ও ইউ এই 5টা ওয়ার্ড দিয়ে যদি শুরু হয় সেক্ষেত্রে আমরা এন বসাবো। সেক্ষেত্রে আমরা কি বসাবো? এন বসাবো। আর যদি কনসোনেন্ট হয়, বাকি যে সব অক্ষরগুলো আছে সেগুলো কনসোনেন্ট। যদি কনসোনেন্ট হয় তাহলে তার আগে আমরা এ বসাবো। তাহলে ভাওয়েলের আগে এন বসে, কনসোনেন্টের আগে এ বসে। ভাওয়েল কয়টা? 5টা। এ ই আই ও ইউ। চাইলে সবাই খাতায় লিখে নিতে পারো যে ভাওয়েল 5টি, এ ই আই ও ইউ। সবাই লিখে নাও, ভাওয়েল 5টি, এ ই আই ও ইউ। ম্যাম নার্সারি থেকেই মুখস্থ ম্যাম। তোমার মুখস্থ বাবা, বাট অনেকে আছে তো, তাদের যদি মনে না থাকে একটু লিখে নি করা। ওকে, আচ্ছা, সবাই লিখা হলে আমাকে বলবে। ওকে, ওকে ম্যাম, আমি লিখবো, আমার হয়েছে। তাহলে আমরা কোথায় এন বসাবো? আমাকে সবাই একবার করে বলবে। আবু ফাইসাল সিদ্দিকী ফারাগ আইডি থেকে, বাবা তোমার নামটা কি যেন বললে? ওয়াসিফা। ওয়াসিফা। আচ্ছা ওয়াসিফা, তাহলে তুমি বলো তো বাবা, যে হচ্ছে আমরা কোথায় এন বসাবো? কোথায় এন বসাবো? হ্যাঁ, ভাওয়েলের আগে আমরা এন বসাবো। কিসের আগে? ভাওয়েল। কোনো ওয়ার্ড যদি এ ই আই ও ইউ দিয়ে শুরু হয়, কোনো ওয়ার্ড যদি এ ই আই ও ইউ দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে আমরা কি বসাবো? এন বসাবো। সেক্ষেত্রে আমরা কি বসাবো? এন বসাবো। এন বসাবো। আর বাকি যতগুলো ওয়ার্ড আছে সেগুলোর আগে যদি বসাতে হয় তখন আমরা কি বসাবো? এ বসাবো। কি বসাবো? এ বসাবো। ওকে, তাহলে এ ই আই ও ইউ বাদে যে অক্ষরগুলো রয়েছে, অ্যালফাবেট গুলো রয়েছে, সেগুলোকে আমরা বলবো কনসোনেন্ট। কি বলবো? কনসোনেন্ট। আর এই 5টা অ্যালফাবেটকে আমরা বলবো ভাওয়েল। এই 5টাকে আমরা বলবো কি? ভাওয়েল। তাহলে ভাওয়েল কয়টা? ভাওয়েল 5টা। এ ই আই ও ইউ। কি কি? ভাওয়েল 5টা। এ ই আই ও ইউ। ওকে, আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার হলো? আমাদের সবার ক্লিয়ার? আচ্ছা, আমাকে হচ্ছে আরহাম বলো তো। আরহাম শোনা যায়? ইয়েস ম্যাম। হ্যাঁ বাবা, তুমি বলো তো ভাওয়েল গুলো কি কি? ভাওয়েল হচ্ছে 5টি, এ ই আই ও ইউ। আচ্ছা, ভাওয়েলের আগে আমরা কি বসাই? ভাওয়েলের আগে তোমার ভাওয়েলে যদি এ ই আই ইউ হয় তাহলে আমরা ভাওয়েল বসাবো। এ ই আই ও ইউ যদি হয় তাহলে আমরা এন বসাবো। ওকে, যদি এ ই আই ও ইউ হয় তাহলে আমরা কি বসাবো? এন বসাবো। ওকে বসাবো। ওকে, আর যদি ভাওয়েল না হয় তাহলে আমরা এ বসাবো। ইয়েস, এ বসাবো। আর কোনো কিছু যদি আমাকে নির্দিষ্ট করে বোঝায় সেক্ষেত্রে আমরা দা বসাবো। কোনো কিছু যদি নির্দিষ্ট করে বোঝায় সেক্ষেত্রে আমরা দা বসাবো। কি বসাবো? দা। দা বসাবো। ইয়েস, দা বসাবো। আচ্ছা, তারপরে জান্নাত রোজ আইডি থেকে, বাবা তোমার নামটা যেন কি? ভুলে গেছি। ওকে, আছে? হ্যালো ম্যাম, আমি হ্যাঁ বাবা, তোমার নামটা কি জানো? ম্যাম, আমার নাম ইস্তিহাদ রাব্বি অর্ণব। অর্ণব। অর্ণব, অর্ণব, অর্ণব বাবা, তাহলে বলো তো ভাওয়েল কয়টা? ভাওয়েল 5টি, কি এ কি? ই আই ও ইউ। ইউ, ইয়েস। আচ্ছা, ভাওয়েলের আগে আমরা কি বসাবো? এন। আচ্ছা, আর হচ্ছে বাকিগুলো কি? বাকিগুলো হচ্ছে এ। কনসোনেন্ট। সেগুলোর আগে আমরা কি বসাবো? এ বসাবো। ওকে, এ। আচ্ছা, আর কোনো কিছু যদি নির্দিষ্ট করে বোঝায় সেক্ষেত্রে আমরা কি বসাবো? দা। ওকে, গুড। মাইক্রোফোন মিউট করে দাও। আচ্ছা, আর হচ্ছে সাইড তো পারি নাকি বাবা? জি ম্যাম, সহজ। ওকে, ঠিক আছে। তাহলে সাইব বলো তো, এই যে ফার্স্টের যে অপশন, শি ফাউন্ড শি ফাউন্ড ড্যাশ এগ ইন হার লাঞ্চ বক্স, এখানে কি বসবে? এন এ।
ইন হার লাঞ্চ বক্স। ওয়ার্ডটা লাইনটার মিনিং কি দাঁড়াচ্ছে? সে তার দুপুরের খাবারের বক্সে একটা কি পেয়েছে? ডিম পেয়েছে। ওকে, ডিম খুঁজে পেয়েছে। হ্যাঁ সাইব? জি ম্যাম। হ্যাঁ, আচ্ছা বি নাম্বারটা কে বলবে? মাইক্রোফোন মিউট করে দাও। আরহাম, আরহাম। ইয়েস ম্যাম। উই গো টু ড্যাশ প্লেগ্রাউন্ড ইন দ্য আফটারনুন। এখানে কি বসবে বাবা? উই গো টু ড্যাশ প্লেগ্রাউন্ড ইন দি আফটারনুন। ইন দি আফটারনুন মানে আমরা প্রতিদিন যাই ওই জায়গায়, একটা নির্দিষ্ট জায়গা, তাহলে কি হবে? প্লেগ্রাউন্ড। নো, যাকে ধরেছি সে। আরহাম বলো। ম্যাম দে হবে। দে, হবে। দে না দা বলবো। ওকে, দা বা দি। ওকে, হ্যাঁ দা বা দি। হ্যাঁ, সরি। ওকে। উই গো টু দ্য প্লেগ্রাউন্ড ইন দ্য আফটারনুন। আমরা কি করতে প্লেগ্রাউন্ডে মানে মাঠে, খেলার মাঠে বিকেলে যাই। উই গো টু দ্য, ঠিক আছে। দেয়ার ইজ ড্যাশ এলিফ্যান্ট অ্যাট দ্য জু। এটা বলবে হচ্ছে অর্ণব। অর্ণব, দেয়ার ইজ ড্যাশ এলিফ্যান্ট অ্যাট দ্য জু, কি হবে? ম্যাম কোনটা? দেয়ার ইজ ড্যাশ এলিফ্যান্ট অ্যাট দ্য জু, সি নাম্বার। Is an elephant at zoo? ওকে গুড, মাইক্রোফোন মিউট করে দাও। এবার ডি নাম্বারটা, ডি নাম্বারটা বলবে ওয়াসিফা। কি নাম? ওয়াসিফা। হ্যাঁ ঠিক বলেছি আমি, ওয়াসিফা। হ্যাঁ ঠিক ওকে বলেছি। বাবা, তুমি বলো তো হি লিভস ইন ড্যাশ ওল্ড হাউস, এটা কি হবে? এটা হবে হি লিভস ইন এ ওল্ড হাউস। এখানে তো নির্দিষ্ট করে কিছু বলাচ্ছে না। এ ওল্ড হাউস একটা পুরাতন বাসায় থাকে, ঠিক আছে। পুরাতন বাসা কোনটা আমরা তো নির্দিষ্ট করে বুঝতে পারছি না, সেই জন্য কি হবে? হি লিভস ইন এ ওল্ড হাউস। ওকে জি। ওকে, মাইক্রোফোন মিউট করে দাও। তারপর হচ্ছে সাইফ। জি ম্যাম। আর তো কেউ বাকি নেই, তুমি বলো এটা। আই স এ ক্যাট ইন ড্যাশ গার্ডেন ড্যাশ ক্যাট ওয়াজ স্লিপিং, কি হবে? আই স এ ক্যাট ইন, I saw a cat in a garden. নো, এ কেন? গার্ডেন তো আমি নির্দিষ্ট করে বলছি, বাগান তো নির্দিষ্ট করে বলছি। হ্যাঁ বল। ম্যাম এটা যেহেতু কেউ পারতেছে না আমি বলে দেই। হ্যাঁ বলো অর্ণব, বলো। I saw a cat in the garden. A cat was sleeping. হ্যাঁ, আই স এ ক্যাট ইন দ্য গার্ডেন, এ ক্যাট ওয়াজ স্লিপিং। ওকে ওকে, ম্যাম ওটা হয়েছে। ঠিক আছে। ম্যাম ওটা হয়েছে। হ্যাঁ হয়েছে, গুড। আচ্ছা ওকে ম্যাম। তাহলে আমরা অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল বুঝতে পারলাম কি কি হবে। তোমরা কি সবাই অ্যান্সারগুলো লিখে নিয়েছো? জি। আচ্ছা সবাই লিখে নিয়েছো তো? Yes জি। ma'am. No problem. ওকে ঠিক আছে। আচ্ছা আমি আগে এইখান থেকে কিছু কোয়েশ্চেন ধরবো এবার, যেহেতু এই টপিকটা বড় ছিল এবং তোমরা কেউ গত ক্লাসে ছিলে না। আমাকে মিনিং বলবে কিছু। ফিজিক্যাল ওয়েলবিং মানে কি বলো তো সবাই? স্বাস্থ্য সুরক্ষা। ফিজিক্যাল ওয়েলবিং, শারীরিক সুস্থতা। ফিজিক্যাল মানে শারীরিক, ওয়েলবিং মানে সুস্থতা, শারীরিক সুস্থতা। যারা যারা জানো না ওয়ার্ডটার মিনিং লিখে নাও। আচ্ছা ভিজিটস অর্থ কি? ভিজিট অর্থ, ভিজিট অর্থ ম্যাম ফিজিক্যাল অর্থ পরিদর্শন করা। ভিজিট অর্থ অর্ণব, ভিজিট অর্থ কি বাবা? শারীরিক সুস্থতা। ভিজিট বলছো, ভিজিট। ভিজিট, ভিজিট পরিদর্শন।
ইয়েস, ভিজিট হচ্ছে পরিদর্শন করা। যারা ওয়ার্ডটার মিনিং জানো লিখে নাও। আর ফিজিক্যাল ওয়েলবিং হচ্ছে শারীরিক সুস্থতা। ফিজিক্যাল ওয়েলবিং হচ্ছে শারীরিক সুস্থতা, আর ভিজিট হচ্ছে পরিদর্শন করা। মেজারমেন্ট মানে হচ্ছে মাপ করা, পরিমাপ করা। মেজারমেন্ট হচ্ছে পরিমাপ করা। মেজারমেন্ট হচ্ছে পরিমাপ করা। মেজারমেন্ট পরিমাপ করা। মেজারমেন্ট পরিমাপ করা। হ্যাঁ, মেজারমেন্ট হচ্ছে পরিমাপ করা। ওকে, টেম্পারেচার তাপমাত্রা। টেম্পারেচার তাপমাত্রা। ডিস্ট্রিবিউট মানে ভাগ করা। ডিস্ট্রিবিউট মানে ভাগ করা বা বন্টন করা। তোমরা ইজি হয় ভাগ করা পড়ো। ওকে, সাজেস্ট মানে উপদেশ দেওয়া। ম্যাম পরামর্শ কি বলা যাবে? হ্যাঁ, পরামর্শ বলা যাবে, উপদেশও বলা যাবে। পরামর্শ দেয়, হ্যাঁ এখানে পরামর্শটাই বেশি সুটেবল করবে। তুমি পরামর্শ করা দিতে পারো। সাজেস্ট মানে পরামর্শ। সাজেস্ট মানে পরামর্শ দিতে পারো। মিল মানে খাবার পরে। মিল মানে খাবার। মিল মানে খাবার। মিল মানে খাবার। হ্যাঁ। সেফ ওয়াটার মানে নিরাপদ পানি। সেফ ওয়াটার মানে নিরাপদ পানি। ড্রিঙ্ক মানে পান করা। সেফ ওয়াটার মানে নিরাপদ পানি। ড্রিঙ্ক মানে পান করা। আচ্ছা, বিফোর মানে আগে। বিফোর মানে আগে। বিফোর মানে আগে। কিপস মানে রাখা। কিপস মানে রাখা। কিপস মানে রাখা। ফার্স্ট এইড বক্স মানে প্রাথমিক চিকিৎসার বক্স। ফার্স্ট এইড বক্স মানে প্রাথমিক চিকিৎসার বক্স। ইনফর্ম মানে জানানো। ইনফর্ম মানে জানানো। এমার্জেন্সি মানে জরুরি। এমার্জেন্সি মানে জরুরি। লিটল ডক্টর মানে খুদে চিকিৎসক। লিটল ডক্টর মানে খুদে চিকিৎসক। ওকে, সবাই কি মিনিং গুলা ক্লিয়ার হয়েছে? জি। মিস ওকে, ঠিক আছে। এবার আমাদের নেক্সট কোনটা সাবজেক্ট আছে? আজকে কি বিজ্ঞান আছে? নো মিস। আজকে কি আছে একটু দেখে নি আমি। ওকে, আজকে আছে ম্যাথ আর হচ্ছে ইংলিশ। ওকে, তাহলে আমাদের ইংলিশ হোমওয়ার্ক কি থাকলো সবাই একটু বলে দাও। ম্যাম 4টা কোশ্চেন। 5টা কোয়েশ্চেনে থাকলো, তার মধ্যে একটা কোয়েশ্চেন তোমরা সবাই হোমওয়ার্ক থাকলো বাসায় লিখে আমাকে গ্রুপে ছবি পাঠাবে, আর বাকি 4টা কোয়েশ্চেন আমি তোমাদেরকে ছবি পাঠিয়ে দিব অ্যান্সারের। ওকে, এই টেক্সটটা সুন্দর করে রিডিং পড়বে এবং এটার অর্থ ওয়ার্ড মিনিং গুলো পড়বে। ওকে, আর কি আর্টিকেল যেটা পড়ালাম এটাও সুন্দর করে পড়ে ফেলবে। ওকে, সবাই একসাথে আবার বলো তো ভাওয়েল কয়টা? ম্যাম ভাওয়েল 5টি। কি কি? আচ্ছা, ভাওয়েলের আগে কি বসে? আর কমপ্লিটের আগে কি বসে? তাহলে কনসোনেন্ট কোনগুলো? এ ই আই ও ইউ বাদে যা যা রয়েছে সবগুলো কনসোনেন্ট। ওকে, ইয়েস মিস। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের ইংলিশ কমপ্লিট। এই হোমওয়ার্ক গুলো সবাই কমপ্লিট করবে। আমি কিন্তু নেক্সট দিন সবার কোয়েশ্চেন চেক করব যে 5 নাম্বার কোয়েশ্চেনটা কে কে সাবমিট করেছো। ওকে, সবাই তোমাদের গণিত বইয়ের 15 নাম্বার পেজটা ওপেন করো। ওকে, এখানে বলেছে 6 অঙ্কের সংখ্যা পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি। তোমরা বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা কি বুঝো? ইয়েস মিস। বৃহত্তম সংখ্যা আমাদের কোনটা বলো তো? 9, 8, 7,
6 5 4 4 3 2 0। আর এক কোথায় গেল? আমাদের বৃহত্তম সংখ্যাটা হচ্ছে 9 এবং ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে 0, কিন্তু যেহেতু শূন্যর কোনো ভ্যালু নেই তার জন্য তার থেকে যেটা ক্ষুদ্রতম আছে মানে একটু বৃহত্তম 0 থেকে 1, সেটা আমরা তার সাথে সবসময় ধরে নিই, কারণ শূন্যের কোনো ভ্যালু নেই সেই জন্য। ওকে, তো বলেছে এক অঙ্কের সংখ্যা, তাহলে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে? 9। আর এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে আমাদের কত হবে? যেহেতু শূন্যের কোনো ভ্যালু নেই তাহলে 1। এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? 1। এবার আমাকে বলো তাহলে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে? তাহলে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে? কেউ বলতে পারবে না? তাহলে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 2টা 9 হবে। এক অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি একটা 9 হয় তাহলে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হবে? 2টা 9, তাই না? 99 বা 2টা 9, ঠিক আছে। আর ক্ষুদ্রতম সংখ্যা তাহলে কত হবে 2 অঙ্কের? আমার 1 হচ্ছে এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে তার সাথে একটা শূন্য লাগাই দিলে আমার কয়টা অঙ্ক হয়ে গেল? 2টা অঙ্ক হয়ে গেল না? তাহলে আমার 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? ম্যাম 11। 10, সরি 10, 1 আর 0 10 হয় না? হ্যাঁ 10 10। তোমার সংখ্যা ভুল সবসময় করছি কেন? আমরা ক্লাস বৃহত্তম 4 পড়ি, এখনো যদি ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যা চিনাতে হয় তাহলে হবে? এই যে আমাদের বৃহত্তম সংখ্যা 9, ক্ষুদ্রতম সংখ্যা 1, 2 অঙ্কের তাহলে বৃহত্তম সংখ্যা হবে 2টা 9। হ্যাঁ, এটা হয়ে গেল। তাহলে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে 2টা 9, আর ক্ষুদ্রতম সংখ্যা হবে 1, আর সাথে কি হবে? একটা 0। তারপর দেখো 3 অঙ্কের সংখ্যা বলেছে, তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে? আমাকে আরহাম বলো তো। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে 999। বা 3টা 9। ওকে, এখানে লেখা একটু কষ্ট যদিও, তোমাদের সুবিধার জন্য তাও লিখে দিচ্ছি। 999। ইয়েস, 999। আর ক্ষুদ্রতম সংখ্যা তাহলে কত হবে আরহাম? ক্ষুদ্রতম সংখ্যা হবে 110। হুম, 110। 110। আর বাকিরা বলো তো কত হবে? 100। 100, কারণ এখানে আমার 10 আছে, তার সাথে শুধু আমি একটা শূন্য লাগাই দিব, তাহলেই তো আমার হয়ে গেল। জি ম্যাম। তাহলে ভুল বলছি কেন? যে হয়ে গেল। তারপর আমাকে বলেছে 4 অঙ্কের সংখ্যা, তাহলে 4 অঙ্কের সংখ্যা বৃহত্তম সংখ্যা কত হবে? নতুন যে আছে, তুমি বলো বাবা। 9,999। তুমি বলো না সাহেব, আমি তো বলতে বলেছি একজনকে, সে বলুক। ওকে, বলো বাবা। 4টা 9 হবে আর বৃহত্তম সংখ্যা হবে 4টা 9 হবে। আচ্ছা, আর হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা হবে? ক্ষুদ্রতম সংখ্যা হবে 1000। গুড, শুধু আমরা একটা শূন্য অ্যাড করে দিব। গুড। এবার আমাকে বলো, কে বলবে? এবার হচ্ছে অর্ণব বলো, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9। 9 রেখে ম্যাম 9। 5টা 9। 9 ম্যাম একেবারে সহজ এগুলো। কই পাচ্ছেন আপনারা? আর ক্ষুদ্রতম সংখ্যা কত হবে তাহলে? জি ম্যাম। ক্ষুদ্রতম সংখ্যা কত হবে তাহলে 5 অঙ্কের? হ্যাঁ, না 1 লিখে 4টা শূন্য। 1 লিখে 4টা শূন্য, তাই তো? জি ম্যাম। আজকে কি অর্ণব নামাজ পড়তে যায়নি? ইয়েস ম্যাম। গিয়েছিল? ম্যাম যাব।
ও আচ্ছা, এখন তাহলে দেখো 6 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা আমার কত হবে? এবার আমাকে সাইব বলো, জি ম্যাম, 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে? 6 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা হলো 6টা নয়, ওই তো ম্যাম, 6টা নয়, কিন্তু ওটা বলতে কত হবে ম্যাম? 6টা নয় আগে বলে দিবে, তারপর অন্য কিছু দেখা যাবে। 9,99,999। হুম, তুমি আগে 6টা নয় বলে দিবে, তারপর দেখা যাবে। আর ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? 1 লক্ষ। তার মধ্যে যে কোন শূন্য গেল। আচ্ছা, এখন তোমরা সবাই টেবিলটা কমপ্লিট করে ফেলো। কমপ্লিট করে আমাকে ছবি পাঠাও গ্রুপে, দ্রুত পেন্সিল দিয়ে বই করে ফেলো। ওকে, সবাই কি কমপ্লিট করেছো? ওকে, সাইফ ছবি পাঠিয়েছে। আর সাইফের এই ছবিটা এরকম আসলো কেন? আরহামের ছবি ভালো এসেছে, সাইফের ছবি ভালো আসেনি সাইফ। ম্যাম ডান। মিস, আমি গ্রুপে ছবি পাঠিয়ে দিয়েছি। ইয়েস, তোমার ছবি এসেছে বাবা। সাইফ, তোমার ছবিটা কি ভালো করে পাঠালে? ম্যাম আমিও পাঠিয়েছি। হুম, সাইফের ছবিটা সুন্দর আসেনি সাইফ। অর্ণব পাঠিয়ে দিয়েছে, অর্ণবের ছবিটাও ঝাপসা এসেছে। ওকে, আচ্ছা, এখন আমরা দেখি তারপরে। দেখো এখানে কি বলেছে, 999 এর পরের সংখ্যাটি কত? এখন আমাকে বলো তো, পরের সংখ্যা বললে আমরা কি করব? পরের সংখ্যা বললে আমরা কি করব? রেসপন্স করো। পরের সংখ্যা বললে আমরা বলবো 4টা নয়। নো, পরের সংখ্যা বললে আমাদের যে সংখ্যাটা থাকবে তার সাথে আমরা 1 যোগ করব। পরের সংখ্যা পেতে গেলে আমাদের পরবর্তী সংখ্যাতে যেতে হবে, তার মানে এর সাথে 1 যোগ করলে আমরা পরের সংখ্যা পাবো। আর যদি আমাদের কখনো আগের সংখ্যা বলে, তখন আমরা 1 বিয়োগ করব।
যদি বলে এর আগের সংখ্যা বের করো তখন আমরা 1 বিয়োগ করব, আর যদি বলে পরের সংখ্যা বের করো তখন আমরা 1 যোগ করব। সবাই ক্লিয়ার? ইয়েস ম্যাম, ক্লিয়ার। যদি Yes, ma'am. যদি পরের সংখ্যা বলে তাহলে কি করব? ইয়েস ম্যাম, ক্লিয়ার, বুঝতে পেরেছি। যদি এক প- বিয়োগ করবো, সব বিয়োগ করবো। আর আগের তাহলে সংখ্যা বললে এক বিয়োগ করবো। তাহলে এক যোগ করবো। তাহলে 1 আর 2 নাম্বার এই দুইটা অঙ্ক ঝটপট করে ফেলো। তোমরা দেখতে পাচ্ছো অঙ্ক দুইটা? ইয়েস ম্যাম। হ্যাঁ, করে ফেলো তাহলে। করে আমাকে দ্রুত ছবি পাঠাও। 999 এর পরের সংখ্যা কত আর 10,000 এর আগের সংখ্যা কত? ওকে ম্যাম। হ্যালো মিস, ইয়েস ইয়েস বাবা বলো। ম্যাম পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, তুমি এই যে এই অঙ্ক দুইটা করো। আমি এখানে 1 আর 2 নাম্বার অঙ্কটা করতে দিয়েছি। 999 এর পরের সংখ্যা আর 10,000 এর আগের সংখ্যা। আমি বললাম এখানে যে পরের সংখ্যা বললে আমরা 1 যোগ করব, আর আগের সংখ্যা বললে 1 বিয়োগ করব। করে ফেলো ঝটপট। ওই পেন্সিলটা। মাইক্রোফোনটা মিউট করে দিও। ম্যাম, এখানে 1 নম্বরে বলছে 999 এর পরের সংখ্যাটি কত? এখানে কি লিখবো ম্যাম? 1000? তুমি ওখানে 1 যোগ করবে, করে দেখিয়ে দিবে। ওকে? দিয়ে ওই লাইনটা নিচে লিখবে যে 999 এর পরের সংখ্যাটি হলো এত। মিস শেষ। ওকে, কাজ শেষ হলো। মিস আমার। ছবি তুলে পাঠাও বাবা। ম্যাম, আমারও হয়েছে, ছবি পাঠিয়ে দিয়েছি। ওকে, আমি চেক করে নিচ্ছি। ম্যাম, আমার ইয়েস, কেউ কিছু বলছো? ম্যাম, আমারটা হয়েছে। আমি এক্ষুনি চেক করে খাতা পাঠাচ্ছি। গ্রুপে খেয়াল করো। ওকে? ম্যাম, আমি পাঠাচ্ছি। দিতেছি বাবা, দিতেছি। একটা করেছো বাবা, আরেকটা করনি আরহাম? ওকে, আরেকটা করতেছি, ভুলে গিয়েছিলাম। দিতে করতে হবে। সবাই খাতা পেয়েছো? খাতা চেক করছি আমি। খাতা পেয়েছো সবাই? সাহেবের ছবি ভালো আছে। Yes, miss. পেয়েছি খাতা। ওকে,
খাতা চেক করা শেষ। এবার আমরা পরবর্তীতে আগাই নাকি? দেখো এরপর আমাদের কি আছে 5 নম্বরে যেটা আছে আমাদের নিচে 7টি সংখ্যার কার্ড আছে, কার্ডগুলো দিয়ে 7 অঙ্কের সংখ্যা তৈরি করি। 7 অঙ্কের সংখ্যা তৈরি করি। এখানে এই কার্ডগুলো দিয়ে আমাদের একবার বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে, একবার ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে। এটা কি আমরা সবাই পারবো? তারপর 3 নম্বরে দেখো আছে বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করি, মানে যেগুলো আমাদের জোড় সংখ্যা আছে সেগুলো আমরা এখানে নিব না, যেগুলো বিজোড় সংখ্যা আছে সেই কয়টা নিয়ে বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করি, মানে বড় থেকে ছোট যেতে হবে। তারপরে ক্ষুদ্রতম জোড় সংখ্যা তৈরি করি, যে কয়টা জোড় সংখ্যা রয়েছে সেটার মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম কোনটা, তারপর কোনটা, তারপর কোনটা, এভাবে সংখ্যাটা তৈরি করতে হবে। তো এই 4টা কি তোমরা এখনই করে দিতে পারবে আমাকে, নাকি আমাকে করে দিতে হবে? মিস আমি পারবো। ওকে, তাহলে ঝটপট করে ফেলো। হ্যাঁ আমি বুঝি না, আবার বলতে পারবেন? বৃহত্তম সংখ্যা তৈরি করি। আর হ্যাঁ দেখো 1 নম্বরে আছে বৃহত্তম সংখ্যা তৈরি করি। তাহলে এখানে আমাদের সবচেয়ে বড় কোনটা দেখো তো এই সংখ্যাগুলোর মধ্যে? থেকে বড় তো নয়। 9। তারপর কোনটা আছে? 8। আর তাহলে এখানে আমরা লিখবো, তাহলে আমরা এখানে লিখবো যে ফার্স্টে কত লিখবো? 9। নয়। তারপর লিখবো 8। তারপর লিখবো 6। তারপর লিখবো 5। আর তারপরে কত আছে? 3। 3। তারপরে আছে 2। তারপর আছে 0। ফলে এটা আমাদের কি হলো? এটা আমাদের বৃহত্তম সংখ্যা তৈরি হলো। বুঝতে পেরেছো আরহাম? আরহাম ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি যাতে এবার ক্ষুদ্রতম সংখ্যা কি করব? আমি আরহাম কি বলেছিলাম? অর্ণব মাইক্রোফোনটা মিউট করো। আচ্ছা আরহাম, আরহাম আমি কি বলেছিলাম আপনি বলেছিলেন যে বৃহত্তম সংখ্যা না, নয় থেকে আমি বলি বাবা, আমি বলেছিলাম যে হচ্ছে শূন্যর কোনো ভ্যালু নেই, শূন্যর আগে একটা সংখ্যা বসালে সেটার ভ্যালু হয়। ফলে এখানে দেখো সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা 0, তারপর ক্ষুদ্রতম কোনটা? 2, তাই না? এজন্য আমরা শূন্যকে আগে না বসিয়ে আগে 2 কে বসাবো, তারপর 0 বসাবো। তারপর এখানে ক্ষুদ্রতম সংখ্যা কত? 3। তারপরে 5। তারপরে কত? 6। তারপরে 8। তারপরে কত? 9। তাহলে এখানে আমার কি তৈরি হয়ে গেল? এটা তৈরি হয়ে গেল আমার ক্ষুদ্রতম সংখ্যা। এবার আমাকে বলেছে বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করি। তো এখানে বিজোড় সংখ্যা কোনগুলো? 5 হচ্ছে বিজোড় সংখ্যা, তারপর 9 বিজোড় সংখ্যা, 3 বিজোড় সংখ্যা। এখানে বলেছে বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করতে। তাহলে এই তিনটার মধ্যে সবচেয়ে বড় কোনটা? 9 না? তাহলে ফার্স্টে লিখবো 9, তারপর লিখবো 5, তারপর লিখবো 3। এবার আমাকে বলেছে ক্ষুদ্রতম জোড় সংখ্যা তৈরি করি। তাহলে এখানে ক্ষুদ্রতম সংখ্যা কত? 8, 2, 0, 6। যেহেতু 0 অনেক ছোট, 0-র পর কোনটা আছে? 2। তাহলে আগে লিখবো 2, তারপর 0, তারপরে কত? 6, তারপরে 8। ক্লিয়ার? এই 4টাই ক্লিয়ার? আচ্ছা সবাইকে এখন করে ফেলো তাহলে 4টাই। ফার্স্ট ওকে, কে খাতা পাঠালে গ্রুপে? ওয়াসিফা? ওয়াসিফা পাঠিয়েছে, ওয়াসিফার বৃহত্তম সংখ্যা হয়েছে। ওকে, গ্রুপে খাতা পাঠিয়েছে ওয়াসিফা, তাই তো?
ওকে, এটা হয়েছে বৃহত্তম সংখ্যা। তারপর হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা 2 0 3 5 6 8 9। গুড। বৃহত্তম বিজোড় সংখ্যা 9 5 3। গুড ওয়াসিফা, সুন্দর হয়েছে। বাকিদের কি এখনো হয়নি? মিস, আমি খাতা পাঠিয়েছি, আপনি পেয়েছেন? হ্যাঁ বাবা, আমি তো তোমাকে বললাম যে তোমার খাতা চেক করলাম, গ্রুপে ওয়াসিফা খাতা পাঠিয়েছে কিনা দেখো। চেক করেছি তো। তারপর কে পাঠিয়েছে? অর্ণব। তাই তো, অর্ণব কমা দিলে কেন বাবা প্রথম দুইটায়? কমা দেওয়া যাবে না, ওকে? ওকে মিস। কমা দিব না, ঠিক আছে? তিন নাম্বারটা বাবা, 3 নাম্বার আর 4 নাম্বারটা তো ভুল হলো অর্ণব, আমি তো দেখিয়ে দিলাম, তারপরও কেন ভুল হলো? অর্ণব, ম্যাম এটা আমি বড় করে করেছি তাই। না বড় করে করা যাবে না তো বাবা, এখানে আমাদের 3 নাম্বারে কি বলেছে? বিজোড় সংখ্যাগুলো নিতে হবে। কি বলেছে? বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা তো আছেই 3টা, তাহলে আমি সবগুলো কেন নিব? বুঝতে পেরেছো? তাহলে এখানে বিজোড় সংখ্যা কোনগুলো? 9 5 আর 3। ম্যাম আমি কি আবার করবো এগুলো? না, আর করতে হবে না, তুমি দেখে নাও, শুধু শুনে নাও। তারপরেটাই বলেছে জোড় সংখ্যা নিতে। এখানে জোড় সংখ্যা কোনটা? 8 6 2 0। তাহলে ফার্স্টে 2 লিখবো, তারপর 0, তারপর 6, তারপর 8। হয়ে গেল। ওকে? ওকে ম্যাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর সবে ছবি পাঠাও। আর কে পাঠালে ছবি? সাহেব পাঠিয়েছো? জি ম্যাম। সাহেব, 4 নাম্বারটা ভুল গেল যে। আমি কি বললাম যে শূন্যর কোনো ভ্যালু নেই, শূন্যর আগে কোনো একটা সংখ্যা আমাদের বসাতে হবে, তাহলে শূন্যর ভ্যালু হবে। তাহলে এখানে আমাদের কি করতে হবে? আমাদের এখানে বলেছে ক্ষুদ্রতম সংখ্যা থেকে বেশির দিকে যেতে হবে। তাহলে শূন্যর যেহেতু ভ্যালু নেই, শূন্যর আগে 2 বসাবো। তাহলে 2 0 6 8। জি ম্যাম। তো ভুল গেল এটা, এটা ঠিক করে ফেলবে, ওকে? সবাই খাতা পাঠিয়েছো? আরহাম পাঠায়নি। আরহামের কি হয়নি এখনো? আরহাম, ইয়েস ম্যাম। আর 2 মিনিট। ওকে। ওকে ম্যাম, আমি পাঠিয়েছি। ওকে, আমি চেক করছি। হুম, ক্ষুদ্রতম সংখ্যা শূন্যটা শেষে দিলে কেন বাবা 2 নম্বরে? আমি কি এভাবে বললাম? 2 এর পর হবে শূন্যটা, ওকে? 2 এর পর হবে, যেহেতু শূন্য ক্ষুদ্রতম সংখ্যা, ওটাকে আমাদের আগে রাখতে হবে। কিন্তু আগে রাখতে যখন পারছি না, তখন আমরা কি করব? তার আগে একটা ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে তারপর শূন্যকে বসাবো। ঠিক আছে আরহাম? 2 এর পরে 3 এর আগে। হ্যাঁ, এটা ঠিক করবে, ওকে? ঠিক করে ফেলেছি। আর 4 নাম্বারটা 2 6 8 শুধু লিখলে, 9 কোথায় গেল তোমার? তারপর শূন্য, শূন্যও তো জোড় সংখ্যা। তাহলে 2 0 6 8 9। ওকে? ওকে ওকে ম্যাম, ঠিক করেছি। এই যে আমিও
রিচেক করে দিয়েছি। ওকে, তাহলে চলো এবার আমরা চলে যাই প্যাটার্নে। এবার দেখো আমাদের কিছু প্যাটার্ন রয়েছে, পরের পেজে চলে যাও তোমরা। এটা হচ্ছে 16 নাম্বার পেজ, ঠিক আছে? 16 নাম্বার পেজে দেখো কিছু প্যাটার্ন রয়েছে। প্যাটার্ন বলতে কি, এখানে আমাদের ডিফারেন্স গুলো দেখতে হবে আগে, যে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা কি ডিফারেন্সে আগাচ্ছে, সে অনুযায়ী আমরা পরের সংখ্যাগুলোর এখানে মান বসাবো। দেখো এখন একজন একজন করে আমি একটা করে প্যাটার্ন ধরবো, তাহলে আমি ক্লিয়ার বুঝাতে পারবো। ওকে, ফার্স্টে হচ্ছে আরহাম। আরহাম, Yes, ma'am. দেখো এখানে 6 এর পর 9 আছে, তাহলে কত ঘর ডিফারেন্স আছে আমার? 6 পর 9, তাহলে আমার 3 ঘর ডিফারেন্স আছে। তাহলে আমার 15-র পর কত হবে বলো তো? 15 পর তাহলে আমার হবে 16, 17, 18। ওকে, তুমি মাইক্রোফোন মিউট করে দাও। তারপর আমাকে সাইব বলো তো, তাহলে 18-র পর কত হবে? ম্যাম 18 পর 21 ম্যাম বলতেছি না। ওকে, হবে। তারপরে হচ্ছে অর্ণব। অর্ণব বলো তো 24-এর পর তাহলে কত হবে? 27। ওয়াসিফা বলো তো তাহলে 30-এর পর কত হবে? 33। 18 ওকে, মাইক্রোফোন মিউট করে দাও সবাই। এবার দেখো, এবার হচ্ছে ওয়াসিফা। বাবা দেখো 2 নাম্বারটা দেখো, এখানে ডিফারেন্স কত? 35-এর পর কত হয়েছে? মানে ডিফারেন্স কত 2 নাম্বারটা? হ্যাঁ, 35-এর পর কত হয়েছে? 35 পর 40 হইছে। তাহলে কত ঘর ডিফারেন্স বাবা? 5 ঘর। তাহলে আমার এখানে 10-এর আগে কত হবে? 10 এর আগে 5 হবে। গুড, মাইক্রোফোন মিউট করে দাও। তারপর তাহলে আমাকে সাইড বলো, 10-এর পর কত হবে? 5 ঘর ডিফারেন্স, তাহলে 10-এর পর কত হবে? ম্যাম আমি বলি, হ্যাঁ আরহাম বলো। 10 এর পর হবে 13। 10-এর পর 5 ঘর ডিফারেন্স, দেখো এই যে ওয়াসিফা করলো। সরি, হ্যাঁ, কত হবে তাহলে? তাহলে 15। 15, গুড। আচ্ছা অর্ণব বলো, তারপর কত হবে তাহলে? তাহলে 20 হবে ওর পর। হ্যাঁ, তারপর 20 হবে। অর্ণব 25-এর পর তাহলে কত হবে? 25 পর 30। আচ্ছা তাহলে 35, 40, 40-এর পর কত হবে? 40 পর 45। গুড। তারপর দেখো 3 নাম্বারটা সাইফ। জি ম্যাম। দেখো এখানে 450 আছে, তারপর ফাঁকা ঘর দিয়ে 350 আছে, তারপর 300 আছে, তাহলে ঘরগুলোতে ডিফারেন্স কত করে হচ্ছে বলো তো? 350-এর পর 300 হলো, তাহলে কত ডিফারেন্স? 50। 50। তাহলে 450-এর পর এখানে কত হবে? সাইফ মাইক্রোফোন আনমিউট করো। 450-এর পর কত হবে তাহলে এখানে? 450 পরে 400। 400। এখানে আমার 50 করে কমছে, তাই না? তারপর দেখো 300-র পর এখানে কত হবে? 300 পরে হবে 250। 250। 250। ইয়েস। 250। 200-র পর কত হবে? 150। 250। 150। উপরে তারপর এখানে 100, 150-এর পর কত হবে? 100। ওকে, মানে এখানে 50 করে কমলো। ওকে, তারপর আমাকে 4 নাম্বারটায় দেখো, এটা কে বলতে পারবে বলো তো? এখানে কি হবে? 8 8 8-এর পরে কত হবে? মিস হ্যাঁ ওয়াসিফা বলো। ওয়াসিফা বলো। সবাই মাইক্রোফোন মিউট করো, একজন একজন করে। ওয়াসিফা বলো। এখানে হবে 7,777 হবে। তুমি মাইক্রোফোনটা মিউট করো, শোনা যাচ্ছে না। সাইড মাইক্রোফোন মিউট করো। হ্যাঁ, এবার ওয়াসিফা বলো। এখানে 8 8 এর পর হবে 7,777 হবে। হ্যাঁ, মানে 4টা 7 হবে, তাই তো? জি।
ওকে, তারপর আরহাম বলো 6 6 6 এর পরে কত হবে? 5,555 এখানে 1,000 ডিফারেন্স। ওকে, তারপর আমাকে হচ্ছে সাইব বলো। সাইব, তারপর হচ্ছে 3 3 3 এর পরে কত হবে? 3 এর পরে হচ্ছে 2,222। গুড। ওকে, ঠিক আছে, তাহলে 1 নাম্বারের প্যাটার্ন গুলো আমরা ক্লিয়ার। ইয়েস ম্যাম, ক্লিয়ার। Yes, miss. ওকে, তাহলে Yes, এটা আমরা এখনই করে ফেলি, তাড়াতাড়ি ঝটপট। সবাই কি করে কোনটা ফেলেছি? সবাই এগুলো করে নিয়েছি? জি মিস কোনটা করতে হ্যাঁ বলো। ম্যাম, বই করে মিস কোনটা লিখতে হবে? একজন একজন করে। ওয়াসিফা বলো, কি বলছো? মিস আপনি কি কিছু লিখতে দিয়েছেন? না, আমি লিখতে দিইনি, আমি বলেছি যে এগুলো কি তোমরা প্রস্তুতি নিয়েছো? হ্যাঁ বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে, নেক্সট ক্লাসে আমি প্যাটার্ন গুলো করতে দিব। ওকে সবাইকে। আমি তোমাদেরকে ক্লাসের শুরুতে এই 5টা প্যাটার্ন, এই যে 4টা প্যাটার্ন আছে না 1 নম্বরে, এই 4টা প্যাটার্ন করতে দিব সবাইকে। ওকে? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আর আমাদের অঙ্ক উপরের গুলো হোমওয়ার্ক থাকলো, সবাই বাসায় সবগুলো ম্যাথ প্র্যাকটিস করবে, ঠিক আছে? কোনগুলো হোমওয়ার্ক থাকলো ম্যাম? ওপরে যেগুলো আমরা করে আসলাম, বিজোড় সংখ্যা, তারপরে হচ্ছে বৃহত্তম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা, সেগুলো, আর সাথে এই প্যাটার্ন গুলো। ওকে, এগুলোর মধ্যে আমি কিছু ম্যাথ তোমাদেরকে পরের দিন অঙ্ক ক্লাস শুরুর আগে করতে দিব। ওকে? 15 নাম্বার পিকচার 5 নাম্বারটা। হ্যাঁ হ্যাঁ, সবগুলো। এই যে এগুলো কি 15 করে নাম্বার দিতে পেজের হবে? 5 4, ঠিক আছে, 15 নাম্বার পেজের 4 নাম্বার, 5 নাম্বার, আর হচ্ছে 16 নাম্বার পেজের 1 নাম্বার, ঠিক আছে? ওকে ম্যাম। ওকে, এখন কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। ম্যাম, তাহলে